আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আছি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার 32। আজকে পর্বে আমরা দেখব দিনাজপুর বোর্ড 24 অঙ্ক নাম্বার 7 সাতের উদ্দীপকটা আমরা পড়ে নিয়েছি। দেখো x সমান আছে sec থিটা, y সমান আছে sin থিটা এবং f সমান আছে cos থিটা। তোমরা কত বলতেছে cot a প্লাস 50 ডিগ্রি সমান 1 হলে এর মান নির্ণয় করো। কর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, কয়েকটা আলাদা অঙ্ক দেখো আমি কটা সমাধান করতেছি। সমাধান ক নাম্বার দেওয়া আছে cot থিটা cot a প্লাস 15 ডিগ্রি সমান 1। এই টাইপের অঙ্ক সমাধান করতে গেলে জানতে হইব cot 1 cot কত ডিগ্রি। আমাদের মুখস্থ করতে হইব cot 1 cot 45 ডিগ্রি, cot 1 cot 45 ডিগ্রি। এখন উভয় দিকে cot আর cot কাটা চলে গেলে হয় a প্লাস 15 ডিগ্রি সমান কত ডিগ্রি 45 ডিগ্রি। উভয় দিকে cot cot কাটা চলে গেল। তারপর আমাদের যে কাজটা করতে হইব এই পাশে প্লাসের 15 ডিগ্রি বুঝে চলে গেলে মাইনাসের 15 ডিগ্রি। সুতরাং এর সমান বিয়োগ করলে তোমাদের 30 ডিগ্রি। এই যে কয়ের আনসার। তারপর আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করতেছি। দেখো খ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। এই অঙ্কটা প্রমাণ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এক্স এর মান লাগবো, ওয়াই এর মান লাগবো, এর মান লাগবো। তো দেওয়া আছে দিয়ে আমরা সব তুলতেছি। দেখো খ নাম্বার দেওয়া আছে এক্স সমান sec থিটা, ওয়াই সমান sin থিটা এবং এর সমান cos থিটা। এখন আমাদের বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে গেলে আমাদের বাম পক্ষ লেখা লাগে। আমাদের বাম পক্ষ হলো রুট ওভার এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। রুট ওভার দেখো এক্স এর মান হলো sec থিটা প্লাস এর ওয়ান, এক্স এর মান হলো sec থিটা প্লাস এর ওয়ান। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই অঙ্কটা মেইন বই থেকে করে আসছি। যেটা আছে সেম নেম লিখবো আমরা sec থিটা প্লাস এর ওয়ান, আবার নিচে লিখবো sec থিটা, সরি নিচে তো হচ্ছে মাইনাস এর ওয়ান। এখন নিচে যদি মাইনাস থাকে আমরা সেম এমন একটা মান প্লাস লাগাবো উপর নিচে sec থিটা প্লাস এর ওয়ান, sec থিটা প্লাস এর কি ওয়ান। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো উপরে দুইটা একই রকম, এটাও প্লাস এটাও প্লাস, দুইটা একই রকম হলে sec থিটা প্লাস এর ওয়ান তারপর কি হোল স্কয়ার। আর দুইটা দুই রকম হলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন উপরে যেভাবে আছে সেভাবে থাকবো sec থিটা প্লাস এর ওয়ান হোল স্কয়ার আর নিচে sec স্কয়ার থিটা মাইনাস ওয়ান, sec স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তার সূত্র হলো tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। এখন আমাদের যে কাজটা করতে হবে রুট এ আর স্কয়ারে রুটের স্কয়ার কেটে ফেলতে হবে। রুটের কেটে ফেললে কি থাকে আমাদের sec থিটা প্লাস এর ওয়ান আর নিচে কি থাকে tan থিটা। এখন দেখো সেকেন্ড নিচে কি বসাবো আমরা tan, আবার ওয়ান নিচে বসাবো কি আমরা এরকম আকারে দ্বারা করতে পারি কিনা। sec এর বাংলা হবে ওয়ান বাই cos, tan এর বাংলা হবে sin বাই কি cos। এখন 1/tan মানে হলো cot, 1/tan মানে হলো cot। এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের, তো ভাগের গুণ বানাতে গেলে আমাদের কি করতে হইব উল্টা ফেলতে হইব। এই যে cos টা চলে যাবে উপরে, এর সাথে সম্পর্ক হলো ভাগের গুণ বানাতে গেলে নিচের যে মানটা আছে মানটা উল্টে যাবে। এই যে সাইড চলে যাবে কোথায় নিচে, cos cos কাইটা ফেলাম। এখন আমাদের যে কাজটা করতে হইব cot থিটা তো cot থিটাই। এই লাইনে পড়লে আমরা এই যে এই জায়গায় লিখতেছি বা লিখে ওয়ান বাই sin থিটা। আর cot এর বাংলা পাওয়া যাবে
এই কটের বাংলা পাওয়া যাবে কি cos বাই sin থিটা সমান দিয়া। এখন 1 তো 1 হয় sin থিটা মানে হলো গিয়া y, cos থিটা মানে হলো গিয়া sin থিটা মানে হলো গিয়ে y। দেখতে হবে আমাদের আনসারের সাথে মিলছে কিনা। হ্যাঁ, আমাদের আনসারের সাথে মিলে গেছে। তবে আনসারটা একটু সাজায় নিতে হইব। উপরে সামনে থাকবো a বাই y আর পিছনে চলে যাবো 1 বাই y। দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। তখন আমরা লিখবো কি প্রমাণিত। এই যে তোমার এই অঙ্কের আনসার। এখন আমরা সমাধান করব আমাদের গ নাম্বার অঙ্কটা। দেখো গ নাম্বার অঙ্কটা আমি সমাধান করতেছি। গ নাম্বার সমাধান করতে গেলে আমাদের কি কি মান লাগবে দেখো। এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে, এর মান লাগবে, সবগুলো মান লাগবে। দেখো আমরা মানগুলো বসাইতেছি। গ নম্বর অঙ্ক সমাধান করতেছি। দেওয়া আছে যে এক্স সমান সেক থিটা, ওয়াই সমান সাইন থিটা আর এর সমান হচ্ছে কস থিটা। এখন আমাদের উদ্দীপকের আলোকে এই যে এই মানটা সাজাতে হবে। এই মানটা আমি লিখতেছি। এখন 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5 এর সমান 2। তোলা ঠিক আছে কিনা দেখে নেই। তো এই অঙ্ক দিয়ে সমাধান করতে হবে, থিটার মান বাই করতে হবে। আর থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। দেখে আমরা অঙ্কটা সমাধান করতেছি। আমাদের অঙ্কটা মেন বই ছিল 1 বাই এক্স এর মান হলো কি sec, তার উপরে স্কোয়ার আছে। ওয়াই এর মান হলো তোমার সাইন, তার উপরে স্কোয়ার আছে। এর মান হলো কি cos সমান 2। এখন 1 বাই sec মানে হলো cos। এখন এইটাও cos, এইটাও cos, সাইন আমরা cos বানিয়ে নিব। সাইনের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস এর 5 cos থিটা প্লাস এর 2 পাশে আসলে কি হবে মাইনাস এর সমান কত 0। cos স্কোয়ার থিটা মাইনাস 1 ব্র্যাকেট খুলতে গেলে মাইনাস 1 কি হবে প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 5 cos এটা মাইনাস এর 2 সমান কত 0। এখন cos থিটা cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা যোগ করলে হইব 2 cos স্কোয়ার থিটা আছে 5 cos থিটা। আমরা মিডল টার্ম সাজাবো, মিডল টার্ম মতো সাজিয়ে দিতেছি। 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস এর 2 মাইনাস এর 1 মাইনাস এর মাইনাস প্লাস যোগ করলে হবে 3, কিন্তু চিহ্নটা দিতে হবে কি মাইনাস। এখন আমাদের মিডল টার্ম করতে হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস 3 সমান 0 প্লাস মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে কত হইব 3 দুগুণে 6। এখন 6 টা ভাঙবেন তো 2 পাবে 3 দুগুণে 6 আবার 6 টা ভাঙবেন তো 6 একে কি 6। আমরা কোন ভাঙনটা ভাঙবো দেখি। 3 দুগুণে 6 বসালে 3 আর 2 প্লাস মাইনাস করলে 1 হয়ে যাব, কিন্তু 6 একে 6 বসালে 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে 5। তাই আমরা বসাবো 6 cos থিটা আর 1 cos থিটা। 1 মানে শুধু cos থিটা। দেখো 6টা থেকে একটা বিয়োগ করলে থাকবো কটা 5টা থাকবো। এখন এই দুইটার মধ্যে কি কমন যায় আর এই দুইটার মধ্যে কি কমন যায়। এই দুইটার মধ্যে কমন যা 2, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, 2 কমন যা। এর মধ্যে cos আছে, এর মধ্যে cos আছে, তাই 2 cos কমন যা। এখান থেকে 2 cos থিটা কমন নিয়ে গেলে cos থিটা এখানে দুইটা আছে, স্কয়ার মানে দুইটা আছে, একটা কমন নিয়ে গেলে আর একটা cos থিটা থাকে প্লাস এর প্লাস 2 কমন নেওয়ার অর্থ হচ্ছে 2 দ্বারা ভাগ দাও। 2 দ্বারা যদি ভাগ দেই 3 দুগুণে 6 আর cos থিটা তো আমরা কমন নিয়ে গেছি। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়, এর মধ্যে cos থিটা আছে, এর মধ্যে t আছে, এর মধ্যে t আছে, এর মধ্যে cos থিটা আছে। কোনো কিছু কমন যায় না। কোনো কিছু কমন না যায় মনে মনে আমরা 1 কমন নিব। 1 কমন নেওয়ার মজার বিষয় হইলে যা আছে তাই হইব, শুধু মাইনাস মাইনাসে কি হইব প্লাস। দেখো মিডল টার্মের মজার বিষয় হচ্ছে ব্র্যাকেটে যা আছে ব্র্যাকেটে হুবহু তাই থাকবো। তো আমাদের কি হইলো এখন বালিকা cos থিটা প্লাস এর 3, এই দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, বাকি আছে 2 cos থিটা মাইনাস এর 1। 2 cos থিটা মাইনাস এর 1 সমান কত 0। এখন হয় ডেরিভেটিভ করতে গেলে লিখতে হয় cos থিটা প্লাস এর 3 সমান 0, cos থিটা সমান মাইনাস এর 3। এখন cos মাইনাস এর 3 নামে আমাদের কোনো মান নাই, মানে এটা গ্রহণযোগ্য নয়। অথবা লেখা 2 cos থিটা মাইনাস এর 1 সমান কত 0।
cos থিটা সমান এই পাশে মাইনাস ওয়ান এই পাশে হলে প্লাস এর ওয়ান, এই পাশে গুণের টু পাশে হলে কি হবে ভাগ। এখন cos হাফ cos কত ডিগ্রি, cos হাফ cos 60 ডিগ্রি। উভয় দিক থেকে cos cos যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে হয় cos সমান 60 ডিগ্রি। দেখো আমাদের অঙ্কের উত্তর বলছিল থিটার মানটা 60 ডিগ্রি থেকে বড় হইব 90 ডিগ্রি থেকে ছোট হইব। দেখো এই থিটার মানটা 60 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমরা লিখব কি আনসার।